আচ্ছা, তো মূলত এর আগের ভিডিওগুলোতে আমরা হচ্ছে সিএসএস এর হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল এবং হচ্ছে ইনলাইন সিএসএস সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের সিএসএস এর হচ্ছে মূলত পার্ট এখানেই শেষ। আমরা সিএসএস সম্পর্কে আমাদের আর তেমন কিছু জানার নেই। তো আমরা হচ্ছে এখন আমাদের মেইন কাজে চলে যাব, সেটা হচ্ছে আমরা যেহেতু স্যাস ইউজ করব, তো স্যাস আমরা কিভাবে ইউজ করব আসলে আমরা এখন সেই দিকে চলে যাব, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম যে আমরা হচ্ছে যখন প্রজেক্ট শুরু করেছিলাম, প্রজেক্ট ইনস্টল করার পরে আমরা স্যাসটা ইনস্টল করে রেখেছিলাম, ঠিক আছে? তো স্যাসটা যখন আমরা ইনস্টল করেছি, এখন আমরা আমাদের প্রজেক্ট ইজিলি স্যাস ইউজ করতে পারবো। তো স্যাস ইউজ করার সিস্টেমটা কি? আমাদের হচ্ছে স্যাস ইউজ করতে হলে কিছুই না, আমি হচ্ছে আমার এখান থেকে প্রথমে মডিউল ডট সিএসএস এটা আমি ডিলিট করে দিব। মডিউল ডট সিএসএস এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করার সাথে সাথে দেখেন যে আমার এখানে টার্মিনালে একটা ইরর দেখাচ্ছে, এই যে ইরর। এইখানে এসআরসি অ্যাপের মধ্যে আমার মডিউল ডট সিএসএস এটা পাচ্ছে না। এটা কোথায় পাচ্ছে না? এটা কোনো জায়গায় কানেক্ট করা আছে, যেমন হচ্ছে আমার পেজের এখানে কানেক্ট করা, এই যে এইটা, এই স্টাইলটা এখানে পাচ্ছে না। আমি এখান থেকে এটা ডিলিট করে দিব। আচ্ছা, এখান থেকে যখন আমি সব কিছু ডিলিট করে দিলাম, তখন দেখেন আমার আরও একটা বড় একটা এখানে এরর দেখাচ্ছে। কারণ কি, আমার এই মডিউল থেকে অনেক জায়গায় স্টাইল করা, অনেক জায়গায় স্টাইল করা আছে, অনেক জায়গায় স্টাইল করা আছে। এখন দেখেন আমরা যদি আউটপুটে যাই, দেখেন অনেক বড় একটা এরর। তো আমাদের আসলে আমরা কিছুই করব না, আমাদের এই এরর এখানে কোনো কিছুই দরকার নেই। আমরা এখানে যা আছে সবই এখান থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দিয়ে দিলাম। দেখেন এখন আমাদের কোনো এই এরর নাই। তবে এখানে একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে দ্য ডিফল্ট এক্সপোর্ট ইজ নট এ রিয়েক্ট কম্পোনেন্ট ইন পেজ। আচ্ছা, পেজ যেহেতু আমাদের খালি, এখন আমাদের মূলত এটাই তো আমাদের ইন্ডেক্স পেজ, তাই না? এটাই তো আমাদের হোম পেজ। তো হোম পেজ খালি মানে তো আমার এরকম একটা দেখাবে, এরর দেখাবে। এখানে আসলে খালি রাখা যাবে না। এখানে আমি আপাতত রিয়েক্টের যেই ফরম্যাট আছে, আমাদের রিয়েক্টের যে অ্যারো ফাংশন ফরম্যাট আছে, এটা আমি রেখে দিব। রিয়েক্ট অ্যারো ফাংশন কম্পোনেন্ট উইথ এক্সপোর্ট, আমি এটা আপাতত এখানে থাকবে। দেখেন এটা এখন যদি আমি দেই, এখন আমার এরর নাই আর, ঠিক আছে? এখানে পেজেস দেখাচ্ছে। আমি এখানে লিখে দিলাম বড় করে, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ডট জেএস প্রজেক্ট, ঠিক আছে? দেখেন এখানে লেখাটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, ফাইন। তো এখন আমরা যেটা করলাম, আমাদের হচ্ছে মডিউল ডট পেজ ডট মডিউল ডট সিএসএস যে ফাইলটা ছিল ওটা ডিলিট করে দিয়েছি। আমাদের গ্লোবাল ফাইলটাও দরকার নাই, আমরা যেহেতু সিএসএস ইউজ করব না, আমাদের এই গ্লোবাল সিএসএস ফাইলটাও দরকার নাই। আমরা এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমাদের পেজে আর কোনো ধরনের কোনো সিএসএস নাই। এইখানে দেখেন একটা এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে এই অ্যাপের মধ্যে এই লেআউট ডট জেএস এর মধ্যে এই যে গ্লোবাল ডট সিএসএস ইম্পোর্ট করা আছে, আমি মূলত এটাকে অফ করে দিচ্ছি। এই ইম্পোর্টের কারণে আপনার এই এররটা ছিল, এখন চলে আসছে, ঠিক আছে? এখন ওয়েলকাম টু আওয়ার নেক্সট.js প্রজেক্ট, আমার লেখাটা সব ওকে আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে স্যাসটা শুরু করব। তো স্যাসটা কিভাবে শুরু করব? স্যাসটা শুরু করতে হলে আমাকে তো প্রথমে স্যাসটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল যেহেতু আমরা অলরেডি আগেই করে ফেলছি, আমরা যেহেতু জানি যে আমাদের কিভাবে ইনস্টল করতে হয়, npm install sas, জাস্ট এতটুকু লিখলে আমাদের স্যাসের যে ভার্সন, আপডেট ভার্সন আছে, এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পরে আমাদের কাজ হচ্ছে এই একটা স্যাসের একটা ফাইল বানাইতে হবে। তো স্যাস হচ্ছে মূলত দুই ধরনের করা যায়, SASS এবং SCSS, SCSS অথবা হচ্ছে SASS। তো এই আমরা হচ্ছে যেহেতু নর্মালি next.js বলেন বা react.js বলেন, এগুলো যেহেতু কম্পোনেন্ট বেস লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক, তো সেক্ষেত্রে আমরা যেহেতু কম্পোনেন্ট বেস ডিজাইনও করব, তো সেক্ষেত্রে আমরা এই স্যাসের যে নর্মাল ভার্সন SASS এটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে SCSS, ঠিক আছে? বা যেটাকে SCSS বলা হয়। তো SCSS-টা আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমাদের এক্সটেনশন নামটা SCSS দিলেই হবে। আমরা হচ্ছে ধরেন মেইন ডট SCSS নামে আমি হচ্ছে একটা ফাইল এখানে ক্রিয়েট করলাম। এই মেইন ডট SCSS-টাই হচ্ছে আমাদের SCSS এর আর কি ফাইল। এখানে আমরা হচ্ছে যত ধরনের CSS আছে, যত ধরনের স্যাস আছে, আমরা এখানেই এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন স্যাস আর সিএসএস এর মধ্যে পার্থক্যটা আসলে এখন বুঝবেন না, এগুলো বুঝবেন হচ্ছে যখন আমরা গভীরভাবে
প্রজেক্টে ঢুকে যাব তখন হচ্ছে বুঝবেন। এখন আপাতত আমরা যেটা করব, এখানে যেহেতু আমি ইয়ে করেছিলাম নতুন, আমরা এখানে সব কিছু চেঞ্জ করে আমাদের ফরম্যাট নিয়ে এসেছিলাম। আমরা একটা কাজ করি, এখানে আমাদের এই এই ইন্টার ডট ক্লাস নেম, এই ইন্টার ইন্টার সাবটাইটেল ডট ক্লাস নেম, আচ্ছা এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে বডি বডি ট্যাগের মধ্যে আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম, যেটা ছিল আমাদের মনে করেন ব্ল্যাক ছিল, ব্ল্যাক দিলাম। বডিতে আমার ব্ল্যাক কাজ করছে না, আচ্ছা কাজ করবে, সেটা হচ্ছে আমরা সিএসএসটা দেখেন এখানে, এই যে ইভেন্ট, আমার এখানে অনেক কিছু বলছে, এখানে মডিউল নট ফাউন্ড এরর, ঠিক আছে, এই যে অনেক কিছু বলছে। আমরা যখন SCSS ফাইলের মধ্যে কোনো CSS লিখি, সেটা সরাসরি কম্পাইল করতে পারে না, ঠিক আছে, ওয়েবে ব্রাউজার সেটাকে চিনে না, সরাসরি কম্পাইল করতে পারে না। তো সেক্ষেত্রে যেটা করা হয়, আমাকে এই SCSS বা CSS গুলো, SAS ফাইলগুলোকে হচ্ছে আমাকে আগে কম্পাইল করতে হবে, ঠিক আছে। তো কম্পাইল করার জন্য নরমালি আপনাদের হয়তো বা একটা এক্সটেনশন থাকবে না, আমার কাছে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে লাইভ স্যাস, সরি লাইভ সার্ভার না, ওয়াচ স্যাস। এটা হচ্ছে আপনি লিখবেন SCSS SCSS হ্যাঁ লাইভ স্যাস কম্পাইলার, সরি SCSS না, লাইভ স্যাস কম্পাইলার, এই যে লাইভ স্যাস কম্পাইলার এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে এখন তো প্রিভিউ নাই, এইখানে আসবেন, হ্যাঁ এই যে নিচের এটাতে 6.1.1 ভার্সন, এটাতে আপনাদের আমারটা ইনস্টল করা আছে, এই জন্য এখানে আনইনস্টল লেখা আসছে, আপনাদেরটা ইনস্টল, এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে দেখবেন যে আপনার এইখানে এই যে এইখানে ওয়াচ স্যাস নামে একটা অপশন আসবে, ঠিক আছে। তো জাস্ট আপনাকে কিছুই না, আপনি যখন এখানে কোনো কিছু স্যাস ফাইলের মধ্যে কোনো কিছু লিখবেন, লেখার পরে আপনাকে জাস্ট এই ওয়াচ স্যাসটা ক্লিক করে দিতে হবে। ওয়াচ স্যাসটা যখন আপনি ক্লিক করে দিবেন, তখন দেখেন এখানে দুইটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে মেইন ডট সিএসএস আর একটা হচ্ছে মেইন ডট সিএসএস ডট ম্যাপ, ঠিক আছে। এই দুইটা ফাইলে আপনি কখনোই কোনো কিছু চেঞ্জ করবেন না, কখনোই কোনো কিছু হাত দিবেন না, ঠিক আছে। এই ফাইলগুলো অটোমেটিক কম্পাইল হয়ে আপনি এইখানে যা যা লিখবেন, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটা আমি চাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, তার জন্য একটা হাইট লাগবে, হাইট 100 VH, ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমার প্রথমে ছিল ব্যাকগ্রাউন্ড কালার, এখন দেখেন এখানে আমার আরও অনেক কিছু অ্যাড হয়েছে, এটা অটোমেটিক এখানে অ্যাড হবে, এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা তো কম্পাইলার ইউজ করলাম, ওয়াচ স্যাস দিলাম, এখন কি কাজ করার কথা? এখনও তো কাজ করছে না, তার মানে এখনও কাজ করার কথা না, আমাকে আরও একটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে আমাকে এই ফাইলটা তো অ্যাড করাতে হবে, কানেক্ট করাতে হবে। কোথায় কানেক্ট করাতে হবে? লেআউটে কানেক্ট করাতে হবে। লেআউটে আমাদের এইখানে গ্লোবাল ডট সিএসএস ছিল, আমাদের এইখানে এক ঘর পিছনে গিয়ে পিছনে আমাকে মেইন ডট সিএসএস কানেক্ট করাতে হবে এইখানে। এখন মেইন ডট সিএসএস যখন আমরা কানেক্ট করাবো, তখনই আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে, ডিজাইন পেয়ে গেছে। এখন এখানে আমার লেখার কালারটা চেঞ্জ করে দিলে, মনে করেন আমি পেজের মধ্যে এইখানে এই ডিভ, এইখানে আমি ক্লাস নেম দিলাম হেডিং, হেডিং ক্লাসকে আমি হচ্ছে এইবার মেইন ডট সিএসএস এর মধ্যে আমি এখানে ডট হেডিংকে আমি বলে দিলাম তোমার ফন্ট সাইজ হচ্ছে 100 পিক্সেল, তোমার কালার হোয়াইট, তুমি হচ্ছে তোমার ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, ঠিক আছে। এখন দেখেন
ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, ফাইন। আমাকে এখানে আমরা হাইট ইউজ না করে আমরা মিন হাইট ইউজ করি 9, সরি 95। আচ্ছা, দেখেন তো আমাদের এখন কিন্তু স্টাইল ঠিকমতো কাজ করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্যাস দিয়ে হচ্ছে আমরা কিভাবে স্টাইলিং করব, আর হচ্ছে কিভাবে স্যাস কানেক্ট করে, কিভাবে কোথায় স্যাস কানেক্ট করতে হবে, কি করতে হবে। দেখেন এখানে অলরেডি হেডিং এখানে চলে আসছে, আমাদের কিছু করা লাগবে না। এখানেও দেখেন অলরেডি আর অনেক কিছু অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আসলে এই দুইটা ফাইলে যে মেইন ডট সিএসএস ডট ম্যাপ অথবা মেইন ডট সিএস এবং মেইন ডট সিএসএস, এই দুইটা ফাইলে আমরা কখনোই হাত দিব না। আমরা যা করবো এখানে করব, এবং যদি আপনার ওয়াচ সেস রান না থাকে তাহলে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। ধরেন এখানে আমি কালার হোয়াইট না দিয়ে কালার করে দিলাম রেড, ঠিক আছে। এখন রেড দিয়ে আমি সেভ করলাম, কিন্তু আমার কালার কিন্তু চেঞ্জ হয় নাই। আর আমার এখানেও মেইন ডট সিএসএসও কিন্তু হোয়াইটটাই রয়ে গেছে, হোয়াইটটা আপডেট হয় না। এখানে যতক্ষণ না পর্যন্ত আপডেট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কালার এখানে চেঞ্জ হবে না। এখন আপনি ওয়াশ সেস করেন, দেখেন অটোমেটিক এটা রেড হয়ে গেছে, এবং এখানে আসেন অটোমেটিক রেড। বুঝতে পারছেন আশা করি ব্যাপারটা। তো এই হচ্ছে আমাদের স্যাস হচ্ছে নর্মালি কানেক্ট করে নর্মাল ইউজ করার বিষয়। তো স্যাসটা হচ্ছে আমরা আসলে এইভাবে ইউজ করব না। স্যাসের আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ফিচার্স আছে, অনেক সুন্দর সুন্দর অনেক অপশনস আছে। তো আমরা ওই জিনিসগুলো স্যাসের যেই প্রপার যে ইউজটা আমরা ওই ইউজটা করব, ঠিক আছে। তো ওইটা আমরা নেক্সট ভিডিও থেকে দেখব কিভাবে ওইটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আসলে এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।